বাড়ি ঘর নাই কি করবো আমরা থাকি রাস্তাঘাটে। এই যে 50 টাকা দিয়ে আজ 3 দিন ধরে না খাও। 50 টাকা দিলে তো সমাধান হয়ে যাবো কিন্তু। এতদিন পরে এই যে এক বাসায় এখন ভাত মনে না আনছিল, এক বাসার ভাত কয় বাসায় দেয়, কয়টা চাল পিলাই নাই ভাত তো এই ভাত কয়জনে খাওয়া যায়। আপনি তো মনে করেন আপনি বহুত টাকা ইনকাম করবেন দূরাত থেকে, আমাদের এখানে লাভ হবে কি? প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে আসলে বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষ বসবাস করে, যাদের কষ্টের করুণ কাহিনী আমরা কখনো কেউ জানতে পারি না। হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো কষ্ট, যে কষ্টগুলো বুঝার মতন মানুষ আমাদের সমাজে নেই। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসছি আজকে একটা বেদেপল্লীতে। দেখতে পাচ্ছেন আসলে তাদের কষ্টের জীবনটুকু। আজকে তাদের মুখ থেকে আমরা সেই তাদের কষ্টের জীবনের কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করব, যা শুনলে রীতিমতো আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। আপনি যদি এই ধরনের ভিডিও প্রথম দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য সবার কাছে অনুরোধ করব। 50 টাকা দিয়ে আজ 3 দিন ধরে না খাও। 50 টাকা দিলে তো সমাধান হয়ে যাবো কিন্তু। এতদিন পরে এই যে এক বাসায় এখন ভাত মনে না আনছিল, চাল টুকি আইনে 1 কেজি চাল আনতে তাই আধা কেজি চাল ভাত দিয়ে দিলাম। তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে মা। এমনিতে আমার মনের আশা পূর্ণ আল্লাহ কেমন করে দেয়, আল্লাহ ভালো জানে। আচ্ছা 50 টাকা তোর দিমুরে সমস্যা নাই, মানুষ খাইয়ে দোয়া করবো, তুমি দোয়া সমস্যা নাই। এক বাসার ভাত কয় বাসায় দেয়, কয়টা চাল পিলাই নাই ভাত তো এই ভাত কয়জনে খাওয়া যায়, একজন কি দুজন? তো এখানে আপনার সন্তান আছে নাকি? ছেলে সন্তানটা আছে নাকি? 3 জন। আপনার হাজবেন্ড কোনজন? গেঞ্জি গায়ে লাল। এই আপনারা এই যে এরকম না ঘুরে শুনেন, আপনারা এই 4-5 জনে মিললি এই যে সব অঞ্চলের জায়গার দাম মোটামুটি কম আছে। এই কেন আমি টাকা দিলে তো আমি কিনতাম, আপনারা যে ইনকাম করেন যে টাকাটা দৈনিক, এই বেটা সবগুলোর কাজে লাগাইবেন নি, সবগুলোর রাজের কাজে লাগান, আমি লাগাই দিব। আমি বলছি 100-200 টাকা আর কাজ কি শিখা আছে? পুরুষের জন্য সব কাজ আসছে পৃথিবীতে, পুরুষ বুঝছেন, পুরুষের জন্য সব আসছে। এই যে আমরা এই যে এই শোনেন, এই যে আমি পরের উপরে শোনো ভাই, পেটে নাই ভাত দাদা, ঘন পেশাল পাইরেন না দাদা, গণপেশা না পারে চলে যাবো, দোয়া করে দিলে আচ্ছা দিমু তো বাবা দেবে। এখানে কি আছে? না সে লাগতো না, এখানে কি আছে? আচ্ছা সাপের খেলা দেখান না, শুধু সিঙ্গা টিঙ্গা দেন, সিঙ্গা লাগান। সিঙ্গা লাগালে কি হয়? কমে। আচ্ছা একজন 40 টাকা দেবে, একটা আপেল কিনে দিয়ে দেবে। বাংলাদেশের মানুষ যদি ভালো না হইতো তাহলে এই দেশের 80% মানুষ হতো দরিদ্র। দেশের লোক ভালো, দেখলি না 500 টাকা দিল লোন 60 দিল। আমরা বরিশাল বানাইছি, 500 খাতি। 2 নদী 1 খাল, এটা নিয়ে বরিশাল। আপনার দেশে ভাই আপনি কোথায়? বিক্রমপুর। আপনার? এখানে আমরা কোনো বাড়ি ঘর নাই কি করবো, আমরা থাকি রাস্তাঘাটে। এই যে আমরা আর কি স্থানীয় মনে কর কেমন এইরকমই, দেশের বাড়ি গেলে এইরকমই থাকি, জায়গা জমি নাই, পরের জায়গায় থাকি। দেশের একই সিস্টেম। তো এই যে আপনার মা বাবা না দিয়ে যাওয়ার কারণে আপনারা কষ্ট পাইতেছেন না, এখন আপনারা কিছু দিয়ে যান যাতে করে এরা কষ্ট না পায়। আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করছেন, এটা কিন্তু আপনার অপরাধ না, এটা আপনার মা বাবার অপরাধ। আবার আপনি যদি গরিব হয়ে মারা যান, এটা কিন্তু আপনার অপরাধ। দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে না, তাহলে আপনি অর্থহীনের ঘরে জন্ম নিলে কি হবে? সে কি কোটিপতি হয়ে যাইব? কোটিপতি না, অন্তত একটা মাথা গুজার ঠাই বা একটা অল্প 2-1 ডিসিম জায়গা সংগ্রহ করে দিল অন্তত। আমার আরো মাথা গুজার ঠাই তো দূরের কথা, আমার আরো খালি করে ছাড়ে দিচ্ছে। প্রিয় বন্ধুরা, এত সময় আপনারা সে বেদেপল্লী তাদের জীবনের কথাগুলো শুনলেন। তারা চাইলেও আসলে জীবনযাপন করতে পারে না আমাদের মতো। আমি তাদেরকে যত রকমই বললাম যে আপনারা আমাদের মতো জীবনযাপন করার জন্য অল্প করে হলো জায়গা জমি ক্রয় করেন, তারা আসলে সেটা চেষ্টা করে না। তারা বলতে চাচ্ছে আমরা গরিব হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা কি চাইলেও এটা সম্ভব হবে? কোটিপতি হওয়া সম্ভব না। এজন্য আমরা চেষ্টাও করি না। আমাদের বাবা মা আমাদেরকে যা দিয়ে গেছেন, রাস্তার পাশে আমরা থাকতেছি, আমাদের সন্তানরাও সেভাবে রাস্তার পাশে থাকবে। তো প্রিয় দর্শক শ্রোতা, বেদে সম্পর্কে 2-1টি লাইন কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।